গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজ ব্লগটা শুরু করছি পুরো ঘুম থেকে উঠেই প্রথমে আমি আগে একটু জল খেয়ে নিচ্ছি। তো স্বাস্থ্যের জন্য বা এই সময় আমার জলটা খুব বেশি প্রয়োজন। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি আগে একটু জল খেয়ে নিই। তারপর তো ঘুম থেকে উঠে যে কাজটা করি সেটা হচ্ছে স্নান করা। সকালবেলায় স্নান করা অভ্যাসটা এখন হয়ে গেছে। তো এবার আমি যাব স্নান করতে। সকালের কাজকর্ম সেভাবে করি না। সকাল সকাল স্নানটা সারা হয়ে গেছে। তো সকালে যে বাকি কাজকর্ম সেগুলো এখনও আমাকে করতে হয় না, শাশুড়ি আমি সব করে নেয়। আর বাকি যে টুকিটাকি কাজকর্মগুলো আমি করি। আর এখন সকাল করে স্নানটা সেরে ফেলি। তো আর কী কী করছি সেটাও আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকুন। আর স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। সকালে আমাদের ঠাকুর ঘরে মোছা বা ঠাকুরের জল দেওয়া সেটা আমিই করি। আর ঠাকুর ঘরে যখন ঢুকেছি সকাল সকাল তো আমাদের ঠাকুরের দর্শনটা একটু করাতেই হবে। এই হচ্ছে আমাদের ঠাকুর। পুরো ঠাকুর ঘরটাই আগে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর ওই হচ্ছে আমাদের তুলসী। এবার নিচে যাই, থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে এগুলোকেও আবার মাজতে হবে। তো এবার চলে এলাম রান্নাঘরে। আমি এখানে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। সকালে তো আমাদের সবার মুড়ি খাওয়ার অভ্যাস, তো এখানে আজকে হচ্ছে আলু সেদ্ধ। তারপরেই বসিয়ে দিয়েছি একটু চা, একটু লিকার চা। তো এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তাই সকালে চাটা করবো একটু কড়া করে। একটু আদা দিয়ে, লবঙ্গ, সাথে গোলমরিচ দিয়ে চাটাকে করব। এতে কি হবে, গলাটাও ছাড়বে, ঠান্ডা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। তো আমি সকালে চাটা খাই না, বাড়ির সবার জন্য চাটা করছি। আর চা যেহেতু বা লিকার চা, একটু লবণ তো দিতেই হয়, লবণ সাথে পরিমাণ মতো চিনি। আলুটা তৈরি করে নিচ্ছি। আমি মুড়ি খাবো। আলুটা আমি যেহেতু চা খাইনি, তাই সকাল করে মুড়িটা খেয়ে নেব। আর আমার ওষুধ খেতে হবে, তো তাই এখানে আমি মুড়ি খেতে বসে গেছি। নিয়েছি এখানে অঙ্কুরিত ছোলা ভেজানো, আর আছে মুড়ির সাথে আলু তৈরি আর একটু লঙ্কা। তো খেয়ে নিই। মুড়িটা খেয়ে নিলাম। এবার আজকে একটু সকাল করে রান্না বসাতে হবে, তার কারণ আজকে একটু ইঞ্জেকশান আছে, তাই বেরোতে হবে। তাই সকাল করে 11টার মধ্যে রান্নাটা সেরে ফেলছি। বেশি কিছু তরকারি করব না, আজকে দুটো তরকারি হবে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে আর কুমড়ো শাকের চচ্চড়ি হবে। তা আমার প্রায় রান্নাটা হয়েই এসেছে।
এবার বেরোবো। রেডি হয়ে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে আর ঘরের ভেতর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছে তো। আর আমরা উঠে পড়েছি টোটোতে। তো আজকেও আমি আর আমার শাশুড়ি মা দুজনেই বেরিয়ে পড়েছি। চলে এলাম সেন্টারে, যেখানে আমার ইঞ্জেকশনটা হবে। আর এটা হচ্ছে আমাদের গ্রামীণ হসপিটাল, গ্রামীণ চিকিৎসালয় যেটাকে বলা হয়। তো এবার ভেতরে যাই। অনেকটাই দেখছি ভিড় রয়েছে, জানি না লেট হবে কি না। আর এটা হচ্ছে সেন্টারের ভেতরে। এখন বসে ওয়েট করছি, পরপর নাম ডাকবে। অবশেষে হলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ইঞ্জেকশনটা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা। আর ইঞ্জেকশনটা দিয়েছে আমার হাতের এই সাইডটা। তো বাড়িতে চলে এলাম।